থিওরি অফ ডিভিজিবিলিটি টিউটোরিয়াল 19 গুরুত্বপূর্ণ থিওরামটার প্রবলেম যেটা সর্বশেষ 8 এবং 13 সালে আসছিল। যদি n equals to p1 superscript alpha 1 p2 superscript alpha 2 dot pk superscript alpha k, এই n দেখে আপনি চিনতে পারছেন nটা হচ্ছে একটা পজিটিভ ইন্টিজার, আর এই পজিটিভ ইন্টিজারকে আমরা এই আকারে সাজাতে পারি। এটা হচ্ছে প্রাইম নাম্বারের প্রোডাক্ট আকারে সাজানো আছে। আর এটা তো আমরা থিওরাম দেখেছি ভাই, এটার বলি ইউনিক ফ্যাক্টরাইজেশন থিওরাম, তাই না? কিংবা ফান্ডামেন্টাল থিওরাম অফ অ্যারিথমেটিক্স। আর যেখানে এই p1 p2 pk এগুলো হচ্ছে ভিন্ন ভিন্ন মৌলিক সংখ্যা বা ডিস্টিংক্ট প্রাইম নাম্বার, আর p1 এর সাথে p2 এর কোনো মিল নেই। এই p1 যদি 2 হয় তো p2 হবে 3। আর এগুলো হয়তো আপনি নতুন দেখছেন যে মাথার উপরে আলফা 1 আলফা 2 আলফা কে এগুলো কোত্থেকে আসলো, এটা নিয়ে একটু পরে কথাবার্তা বলছি। এবং এই যে আলফা 1 আলফা 2 আলফা কে এগুলো হচ্ছে প্রত্যেকে ধনাত্মক পূর্ণ সংখ্যা। তবে প্রমাণ করো যে এখানে দুইটা প্রবলেম দেওয়া আছে, আর এই দুটোর ভিতরে যদি একটা এক্সামে আসে তো 4 মার্কের জন্য আসবে, আর দুটো একসাথে আসলে 10 মার্কের জন্য। টাও অফ n, এই টাও ফাংশনটা দেখে আপনি চিনতে পারছেন টাও অফ n হচ্ছে কোন একটা নাম্বার n এর ডিভিজর গুলোর সংখ্যা বের করে। অর্থাৎ n কোন একটা পজিটিভ ইন্টিজার যার কয়টা ডিভিজর আছে সেগুলোকে কাউন্ট করে টাও অফ n এই ফাংশনটা। মূলত বড় যে কোনো একটা নাম্বারের আমরা ডিভিজর বের করব, কয়টা ডিভিজর আছে আর নাম্বার অফ ডিভিজর বের করব এই ফর্মুলার মাধ্যমে, এটা আমরা প্রমাণ করব। আর দুই নম্বরটা হচ্ছে সিগমা অফ n, এটা দেখে আপনি চিনতে পারছেন প্রিভিয়াস টিউটোরিয়ালে এসব ডিসকাস করলাম যে সিগমা অফ n হচ্ছে যে দ্য সাম অফ অল পজিটিভ ডিভিজর। এখন ওই n এই নাম্বারটার কতগুলো ডিভিজর আছে সেই ডিভিজর গুলোর সাম বের করব এই সিগমা অফ n এই ফাংশনটা দ্বারা। আর যে কোনো একটা বড় নাম্বারের আমরা সাম এই ফর্মুলার মাধ্যমে বের করে ফেলতে পারবো। আমরা এমন প্রবলেম কিন্তু সলভ করব। তাহলে প্রমাণটা শুরু করতে পারি। বাট এই আলফা 1 আলফা 2 এগুলো কিভাবে আসছে এটা নিয়ে একটু কথাবার্তা বলি। আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন বা ইউনিক প্রাইম ফ্যাক্টরাইজেশন থিওরাম যেখানে পড়েছিলাম ভাই, সেখানে এটা দেখা উচিত ছিল, বাট হয়তো ভুলে গেছিলাম। এটা বলে স্ট্যান্ডার্ড রিপ্রেজেন্টেশন, এসটিডি বা স্ট্যান্ডার্ড রিপ্রেজেন্টেশন অফ, জাস্ট আর লিখলাম এসটিডিআর, স্ট্যান্ডার্ড রিপ্রেজেন্টেশন অফ প্রাইম ফ্যাক্টরাইজেশন থিওরাম। ধরেন কোন একটা নাম্বার দিলাম আমরা 24, এটাকে যদি আমরা এই মৌলিক সংখ্যার গুণফল আকারে সাজাতে চাই কি করব? ফার্স্ট আমরা এটাকে 2 দ্বারা ডিভাইড করতে পারবো, এটাকে লিখতে পারবো 2 into 12। তাহলে 2 একটা আমরা প্রাইম নাম্বার পেয়ে গেছি, তাহলে 2 কে জায়গায় রাখবো। এই 2 এর একটা কম্পোজিট নাম্বার, এটাকে আবার ভাঙবো, 2 দ্বারা ভাঙতে পারবো, তাহলে 6 দুগুণী 12। তাহলে এই 2 ও প্রাইম, পরের 2 টাও প্রাইম, এখন 6 এখনো কম্পোজিট, এটার আবার ভাঙতে পারবো 2 into 3। এখন দেখেন ভাই এখানে আমাদের কয়টা 2 আছে? 3টা 2, তাহলে 2 রাইজ টু দি পাওয়ার কিউব লিখতে পারবো into 3। তাহলে 3 এর উপরে কিছু নাই মানে 1 পাওয়ার আছে। আর এটাই হচ্ছে হচ্ছে ভাই আমাদের এখন P1। তাহলে P1 সমান হচ্ছে 2, আর এই মাথার হচ্ছে আলফা 1, এই আলফা 1 টা হচ্ছে এই 2 এর মাথার উপরে যে পাওয়ার সেটা। আর তাহলে এটাকে আমরা বলতে পারবো P2, P2 সমান হচ্ছে এখানে আমাদের 3, আর মাথার উপরে পাওয়ারটা হচ্ছে আলফা 2, আলফা 2 সমান 1। এমন করে তো আরো কিছু থাকতে পারতো। যখন আমরা ছোট একটা নাম্বার নিয়েছি 24, বাট বড় যখন নাম্বার থাকবে তখন অনেকগুলা প্রাইম নাম্বার থাকবে, তাই না? অনেকগুলো, সেগুলোকে আমরা এভাবে ডিনোট করছি। আর এটাকে বলা স্ট্যান্ডার্ড ওয়ে বা ক্যানোনিক্যাল রিপ্রেজেন্টেশন অফ প্রাইম নাম্বার বা প্রাইম ফ্যাক্টরাইজেশন থিওরাম। বুঝতে পারলাম? আশা করি এটা কোনো এখন আর প্রবলেম নেই। এখন আমরা কাজটা শুরু করতে পারি। এটা প্রমাণ করব। ফার্স্ট আমরা 1 নম্বরটা প্রুফ। আমাদের দেয়া আছে ভাই গিভেন n equals to p1 alpha 1 into p2 alpha 2 dot pk alpha k, এটা আমাদের দেয়া আছে। আর যেখানে চাইলে লিখতে পারেন আপনি, যেখানে p1 p2 এগুলো হচ্ছে ডিস্টিংক্ট প্রাইম নাম্বার এবং আলফা 1 আলফা 2 আলফা k এগুলো হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। আপনি চাইলে লিখতে পারেন, না লিখলে কোনো প্রবলেম নেই যেহেতু দেয়া আছে। এখন আমরা যেটা করব যে এখানে p1 আলফা 1 আছে না? এটা তো একটা প্রাইম নাম্বার। তো এই যে এটা দেখেন এখানে 2 রাইজ টু দি পাওয়ার কিউ, এটা হচ্ছে আমাদের p1 আলফা 1। এখন এই 2 টু দি পাওয়ার কিউব এইটার আমরা ডিভিজর বের করব। তাহলে এই কথাটা এখানে লিখি যে দ্য ডিভিজর অফ, বাংলা তো ভাই আপনার বইতে সুন্দর করে লেখা আছে, আমি জাস্ট একটু সুবিধার জন্য এখানে ইংলিশে লিখছি। দ্য ডিভিজর, সরি,
দ্য ডিভিজার অফ এই যে P1 সুপারস্ক্রিপ্ট আলফা 1, এটার আমরা ডিভিজার বের করব যে কয়টা ডিভিজার আছে। নেক্সট পেজে একটু কথাবার্তা বলি, এখানে একটু জায়গা নেই। ওকে, ধরেন আমাদের কাছে কোনো একটা অ্যালজেব্রিক এক্সপেনশন আছে এক্স কিউব। এখন বলেন তো ভাই, এক্স কিউবকে আমরা কি কি দ্বারা ডিভাইড করতে পারবো? এক্স কিউবকে 1 দ্বারা ডিভাইড করা যায়। আবার এক্স কিউবকে আমরা চাইলে এক্স দ্বারা ডিভাইড করতে পারবো। এক্স কিউবকে আমরা এক্স স্কোয়ার দ্বারা ডিভাইড করতে পারবো। আর এক্স কিউবকে আমরা এক্স কিউব দ্বারা ডিভাইড করতে পারবো। তাহলে এখানে এক্স কিউবটাকে আমরা এই 4টা ডিভিজনের মাধ্যমে ডিভাইড করতে পারছি। বাট এক্স কিউবের মাথার পাওয়ার কত ভাই? পাওয়ার 3। পাওয়ার যখন 3, তখন কয়টা ডিভিজার পাইলাম? 4টা। এগুলো আমরা আগেও কিন্তু দেখেছিলাম। সেহেতু এখানে দেখেন আমাদের এই যে 2 raised to the power কিউব আছে না? কিউব। তাহলে এইটারও কিন্তু আমরা চাইলে 1 দ্বারা ডিভাইড করতে পারবো। এই 2 টু দি পাওয়ার কিউব মানে 3টা 2 আছে। তাহলে 2 ইনটু 2 ইনটু 2, এটাতে চাইলে 2 দ্বারা ডিভাইড করতে পারবো, তখন উপরে যে 2 কেটে যাবে। আবার চাইলে এটাতে আমরা 2 ইনটু 2 ইনটু 2 অর্থাৎ 2 কিউবকে আমরা চাইলে 2 স্কয়ার অর্থাৎ 2 ইনটু 2 দ্বারা ডিভাইড করতে পারবো। আবার চাইলে 2 ইনটু 2 ইনটু 2, যেহেতু 3টা 2, এটাকে আমরা 2 ইনটু 2 ইনটু 2 দ্বারা ডিভাইড করতে পারবো। তাহলে দেখেন এখানেও কিন্তু একই ফর্মুলা কাজ করছে যে এর পাওয়ার যখন 3, তখন এর আমরা এটার যখন পাওয়ার 3, তখন 4টা ডিভিজার পেলাম। 1, 2, 3, 4। একটা ডিভিজার হচ্ছে 1, একটা হচ্ছে 2, একটা হচ্ছে 2 ইনটু 2, একটা হচ্ছে 2 ইনটু 2 ইনটু 2। বুঝতে পারলাম? ঠিক তেমনি এখানে দেখেন এই যে P সাবস্ক্রিপ্ট 1 এ যে সুপারস্ক্রিপ্ট আলফা 1, এইটার তাহলে কয়টা আমাদের ডিভিজার হবে? তাহলে দ্য ডিভিজার অফ P1 আলফা 1, এর ডিভিজার গুলো হবে, এর পাওয়ার কত ভাই? এর পাওয়ার হচ্ছে আলফা 1। তাহলে ওই পাওয়ারের সাথে জাস্ট 1 যোগ করতে হবে। দেখেন এখানে পাওয়ার ছিল ভাই 3, তখন আমরা ডিভিজার পেয়েছি 4টা। তাহলে পাওয়ারের সাথে 1 যোগ করতে হচ্ছে। এখানেও দেখছিলাম যে x কিউব একটা অ্যালজেব্রিক এক্সপেনশন, এর পাওয়ার হচ্ছে 3, তখন এর ডিভিজার ছিল 4টা। তাহলে এই 3 এর সাথে 1 এড করছি, দেন তো 4 পাচ্ছি। তাহলে এক্ষেত্রে যেহেতু এই P এর পাওয়ার হচ্ছে আলফা 1, সেহেতু এই আলফা 1 এর সাথে 1 যোগ করলে আমরা তার ডিভিজার গুলা পেয়ে যাব। তাহলে এর ডিভিজার গুলো হতে পারে 1, এর ডিভিজার হতে পারে 1, তারপর হতে পারে এটা ডিভিজার P, তারপর P স্কয়ার ডট 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 এখানে P1 আলফা 1, আলফা 1 এর ডিভিজার হতে পারে। জাস্ট এমন করে লিখলাম। এই যে এটার মতো করে এটা একটু ইজি মনে হতে পারে আপনার এইতে। ওকে, তাহলে দ্য নাম্বার অফ ডিভিজার কি হবে? দ্য নাম্বার অফ ডিভিজার, ফার্স্ট আমরা ডিভিজার গুলো লিখলাম, এখন নাম্বার অফ ডিভিজার অফ এই যে P1 আলফা। তাহলে আমরা টাও এই ফাংশনটার মাধ্যমে ডিভিজার বের করি, তাহলে এটা চাইলে আমরা লিখতে পারবো যে টাও অফ P1 আলফা 1 সমান আমরা লিখতে পারবো জাস্ট এর পাওয়ার যে আলফা 1 আছে তার সাথে 1 অ্যাড করে দেব। বুঝতে পারলাম ভাই? ফার্স্ট আমরা এখানে P1 এর যে ডিভিজার গুলো সেগুলোকে বের করলাম এই যে এইভাবে করে। দেন আমরা কয়টা ডিভিজার পেলাম? 4টা। 3 প্লাস 1, তাহলে এটা পাওয়ার হচ্ছে, পাওয়ার সাথে 1 এড করলাম, সেই কাজটা এখন করছি। এর পাওয়ার ছিল আলফা, তাহলে নাম্বার অফ ডিভিজার হচ্ছে P1 আলফা 1 এর আলফা 1 প্লাস 1। একইভাবে আমরা চাইলে নাম্বার অফ ডিভিজার অফ এই যে টাও অফ P2 আলফা 2 এটারও বের করতে পারি। তখন কি হবে? আলফা 2 প্লাস 1, চাইলে এগুলো ব্র্যাকেটটা ঘেরতে পারি। একইভাবে পরেরটার জন্য করতে পারি। দ্য নাম্বার অফ ডিভিজার অফ টাও অফ এই যে পি কে সুপারস্ক্রিপ্ট বা পাওয়ার এই যে আলফা কে, এটা সমান লিখতে পারবো যে আলফা কে প্লাস 1, তাই না? এগুলো বেসিক জিনিসপত্র ভাই। এখন অর নাও এই যে টাও অফ এন, এটা সমান কি লিখতে পারবো? দেখেন আমাদের এন সমান আমাদের দেয়া আছে, আমাদের এন সমান এটা দেয়া আছে, চাইলে এটা একটা আমরা ইকুয়েশন দিয়ে রাখতে পারি। এন সমান এটা দেওয়া আছে, এখন এন এর পোরশনে এই টাওটাকে জাস্ট এখানে রাখলাম এবং এন এর পোরশনে ওই অংশটুকু বসাই দেবো। টোটাল এই অংশটুকু P1 alpha 1 into P2 alpha 2 dot dot dot
পিকে আলফা কে। আর মাল্টিপ্লিকেটিভ ফাংশনের কনসেপ্টটা একটু আমাদের জানা লাগবে। এটা 4 নম্বর চ্যাপ্টারে ডিসকাস করা আছে, বাট এখানে লাগবে। এখানে করলে হয়তো ভালো হতো। বাট তারা কেন করেনি এখানে আলোচনা তারাই ভালো বলতে পারবে। আমরা যে ভাই টাও ফাংশন দেখলাম না, তারপর সিগমা ফাংশন, দেন সিগমা কে, এবং এরপর আমরা অয়লারিয়ান ফাংশন ফাই দেখব। এই সবগুলাকে বলে মাল্টিপ্লিকেটিভ ফাংশন। এদের কাজ কি ভাই? ধরেন কোন একটা ফাংশন এমন ভাবে হচ্ছে এফ অফ এম এন আকারে আছে, এটাকে আমরা চাইলে আলাদা করে ফেলতে পারি, এফ অফ এম ইনটু এফ অফ এন আকারে লিখতে পারি। আর এফ এম আর এন এগুলো কো প্রাইম হয়, এগুলো নিয়ে ডেফিনেশন আমরা ওই 4 নম্বর চ্যাপ্টারেই পড়বো, সেখানে বিস্তারিত। বাট এতটুকু জানলেই হবে যে এই টাও, সিগমা, সিগমা কে, ফাই এগুলো সবগুলোকে বলে মাল্টিপ্লিকেটিভ ফাংশন। আর এগুলো যদি এমন করে একসাথে কোন অবস্থায় থাকে সেগুলো আলাদা আলাদা করে লেখা যায়। তাহলে এই টাও যেহেতু একটা মাল্টিপ্লিকেটিভ ফাংশন, সেহেতু এটার আমরা জাস্ট আলাদা করে ফেলতে পারবো। টাও অফ লিখতে পারবো পি ওয়ান আলফা ওয়ান ইন্টু টাও অফ পি টু, জাস্ট টাওটাকে সবার সাথে দিয়ে দিলাম, আলফা টু, দেন টাও অফ এই যে পিকে আলফা কে। এখন জাস্ট আমরা ভ্যালুগুলো পুট করে দেবো। এখানে যে ভ্যালুগুলো পেয়েছি জাস্ট এইগুলা ওখানে নিয়ে যেয়ে বসাই দেবো। তাহলে টাও অফ পি ওয়ান আলফা ওয়ান সমান এটা পেয়েছি, তারপরে বাকিগুলা পর্যায়ক্রমে বসাই দেবো। তাহলে এইটার আমরা মান পেয়েছি আলফা ওয়ান প্লাস ওয়ান, তারপরটা হচ্ছে আলফা টু প্লাস ওয়ান, তারপর ডট ডট ডট, সরি এখানে ডট 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 দিতে ভুলে গেছি, ডট ডট, এটা হচ্ছে আলফা কে প্লাস ওয়ান। আর এখানে সবগুলো যেহেতু কোন অবস্থায় আছে সেহেতু আমরা প্রোডাক্টের নোটেশনটা ইউজ করতে পারি, প্রোডাক্ট। আর এখানে দেখেন অন থেকে শুরু হয়েছে আর কোথায় গিয়ে শেষ হচ্ছে ভাই কেতে। তাহলে এগুলোকে জাস্ট জেনারেলাইজ করে লিখতে পারি, i equals to 1 to k, i equals to 1 to k, এবং এগুলো জেনারেলাইজ করে লিখলে এই যে i সাবস্ক্রিপ্ট আলফা প্লাস 1, এখানে দেওয়ার পর এটা এই বাম পাশটা ছিল আমাদের টাও অফ n। এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলছিল, লক্ষ্য করে দেখবেন ভাই, এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলছিল। তাহলে 1 নাম্বার আমাদের প্রবলেমটা সলভ হয়ে গেল। তাহলে এটা লিখে দিতে পারবো প্রুফ। একটু পরে ভাই 2 নাম্বারটা আমরা সলভ করছি। এতটুকু কথা হবে নেক্সট টিউটোরিয়ালে।